নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা। নিয়ম না ভাঙার ঘোষণা পুলিশ কর্মীদের। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা মিছিলকারীদের। ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থার অভিযোগে সরব তৃণমূল বিজেপি শাসিত রাজ্যগুলির নিরাপত্তা ঘিরে রাস্তায় নামার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। আমবোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের অন্নময়, মৃত 9, আহত 10 জন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। শুরু আনডকিং প্রক্রিয়া। মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন শুভঙ্কর শুক্লা এবং তার সঙ্গীরা। ভ্লাদিমির পুতিনের আচরণে ক্ষুব্ধ ট্রাম্প। আত্মরক্ষার জন্য ইউক্রেনের হাতে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা তুলে দিতে চাইছেন তিনি। যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা। মল্লিক ফটকে আটকালো মিছিল। বারংবার নিয়ম না ভাঙার ঘোষণা পুলিশ কর্মীদের। তা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা মিছিলকারীদের। তার ফলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন চাকরিহারারা। ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তারা। অবশেষে মিলল ছাড়পত্র। মুখ্য সচিবের সঙ্গে কথা 18 জন যোগ্য শিক্ষক এবং 2 জন যোগ্য অশিক্ষক কর্মী সহ 20 জনের। শিবপুরে হাওড়া পুলিশ লাইনে হতে পারে বৈঠক। ভিন রাজ্যে বাঙালিদের উপর একের পর এক হেনস্থার অভিযোগে সরব হল তৃণমূল। কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলির নিরাপত্তা ঘিরে এবার সরাসরি রাস্তায় নামার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বিজেপি শাসিত পড়শি রাজ্য ওড়িশা, কখনো রাজস্থান, কখনো এনডিএ শাসিত মহারাষ্ট্র। কোথাও সমস্ত নথি থাকা সত্ত্বেও ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছে। কোথাও আবার বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 21শে জুলাইয়ের আগেই বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে পথে নামছেন তারা। আগামী 16ই জুলাই বুধবার কলকাতায় মিছিল করবেন মুখ্যমন্ত্রী। রবিবারই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে আগামী 16ই জুলাই দুপুর 1টার সময় মিছিল বার করা হবে। মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী। কলকাতা, হাওড়া, সল্টলেক এবং ভাঙড়ের মানুষ এই মিছিলে সামিল হবেন। আগামী 16ই জুলাই মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি। কলেজ স্কোয়ার থেকে শুরু করে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল। বেলা 1টা নাগাদ শুরু হওয়ার কথা কর্মসূচি। সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ওই দিন শুধু কলকাতায় নয়, রাজ্যের জেলাগুলিতেও তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলবে। হাই নিউজ নেটওয়ার্ক। বন্ধের নামে খেজুরিতে দাদাগিরি বিজেপি কর্মীদের। পুলিশ বাধা দিতে গেলে বচসায় জড়ান বন্ধ সমর্থনকারীরা। ধস্তাধস্তিও হয় এক প্রস্থ। বন্ধের নামে খেজুরিতে দাদাগিরি বিজেপি কর্মী সমর্থকদের। খেজুরি বিদ্যাপীঠের কাছে ফলের পেটি রেখে হেরিয়া খেজুরি রাজ্য সড়ক অবরোধ করেন বন্ধ সমর্থনকারীরা। স্বাভাবিকভাবেই তার ফলে যাতায়াতকারীরা চরম ভোগান্তির শিকার হন। বিজেপি কর্মী সমর্থকদের রাজ্য সড়কের ওপর থেকে হটাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে। এদিকে সোমবার সকালেই বাঁশগোড়াতে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। এখনো পর্যন্ত পুলিশ 9 জন বন্ধ সমর্থককে গ্রেফতার করেছে বলে খবর। উল্লেখ্য, শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে বছর 23-এর সুজিত দাস এবং 65 বছর বয়সী চন্দ্র পাইকের মৃত্যু হয়। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা, চন্দ্র ঝাটিহারি গ্রামের বাসিন্দা। খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় খেজুরি থানার পুলিশ। প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। স্থানীয়দেরও একই দাবি। তারা জানান, অনুষ্ঠান স্থলের কাছে একটি হ্যালোজেন লাইট খুলে পড়ে 2 ব্যক্তির ওপর। তার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। তবে শুভেন্দুর দাবি, ওই ব্যক্তিদের পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। বিজেপির দাবি, মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে, বলছে আপনি লিখে দেন ইলেকট্রিক শকে মারা গেছে। হয়তো তাই লিখেছেন ডাক্তার,
এটা আজকে নয়, অভয়ের কাণ্ড থেকে অদ্যাবধি প্রমাণ লোপাট করা এবং তৃণমূলকে বাঁচাও। এদিকে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি বিজেপির খুনের তত্ত্বে জল ঢেলে দিয়েছে আগে, জানিয়ে নিন্দা ঝড় উঠেছে জেলা জুড়ে। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি বলেন, শুভেন্দু অধিকারী বারবার লাশের রাজনীতি করতে ভালোবাসেন। শকুনের মতো চেয়ে থাকেন কখন লাশ পড়বে আর তিনি সাম্প্রদায়িক রাজনীতি শুরু করবেন। এবারেও তার অন্যথা হয়নি। রাতে অনুষ্ঠান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। নিছক একটা দুর্ঘটনাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে রাজনীতি করতে শুরু করেন বিরোধী দলনেতা। কিন্তু অনুষ্ঠান মঞ্চের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে সত্য ঘটনা প্রকাশ্যে চলে এসেছে। এরপরেও বিজেপির লজ্জা করে না। কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, অভিযোগের তদন্ত চলছে। অনুষ্ঠানের কোনো অনুমোদন ছিল না। কার গাফিলতিতে মৃত্যু ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। জল্পনার অবসান। 18 জুলাই দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। সোমবার এই আমন্ত্রণ পৌঁছয় দিলীপ ঘোষের কাছে। এই আভাস অবশ্য আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অবশেষে সব জল্পনার অবসান। আগামী 18 জুলাই দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণ পেলেন এক সময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শ্রমিক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমেছে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে 17 তারিখ রাতেই দুর্গাপুরে যাবেন দিলীপ। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক সেখানে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকেরই চক্ষুশূল হয়েছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে এক সময়ের দাবাং নেতার। মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল। দিলীপকেও এই নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলে তিনি জল্পনা উস্কে রেখেছিলেন। এমনকি জলও নেই, পোনাও নেই বলে বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিয়েছিলেন তিনি। এরই মধ্যে পদ্ম শিবিরের সাংগঠনিক রদবদল হয়। সভাপতি পদে নির্বাচিত হন শ্রমিক। যদিও নির্বাচন প্রক্রিয়ায় গড়হাজির ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ। এমনকি সংবর্ধনা সভাতেও ডাক পাননি তিনি। তবে দিলীপের মুখে শ্রমিকের প্রশংসা শোনা গিয়েছিল। তারপরেই বর্তমান সভাপতির সঙ্গে দেখা করতে সল্টলেকের অফিসে যান প্রাক্তন সভাপতি। সেই সাক্ষাতের পরেই সস্ত্রীক দিলীপের দিল্লি সফরের পর মনে করা হয়েছিল ফের স্বমহিমায় ধরা দিতে চলেছেন একসময়ের দাবাং পদ্ম নেতা। যদিও এরই মধ্যে দুর্গাপুরের সভায় দিলীপ ডাক পাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কেননা দলের নির্দেশে শেষ মুহূর্তে 2024 লোকসভায় বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ। যদিও সেই সময় তাকে পরাজয় স্বীকার করতে হয়। সেই দুর্গাপুরে 26 ভোটের আগে দিলীপের ডাক পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল। যদিও সেই জল্পনায় জল ঢেলে অবশেষে ডাক পেলেন তিনি। তবে এই সভার পর রাজনীতির ময়দানে দিলীপকে স্বমহিমায় দেখা যাবে কিনা সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রধানমন্ত্রীর সফরের আগে রাজনীতির সাজো সাজো রব, আর তাতেই ছন্দপতন দুর্গাপুরের রথের মেলায়। নেহেরু স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর সভা উপলক্ষে প্রশাসনের নির্দেশে মেলা গুটিয়ে নেওয়ার বার্তা মিলতেই সমস্যায় শতাধিক ছোট ব্যবসায়ীরা। রাজীব গান্ধী ময়দানে চলছিল রথ উপলক্ষে বার্ষিক মেলা। এবার মেলা শেষের আগে মাঠ ফাঁকা করার নির্দেশ এসেছে, কারণ প্রধানমন্ত্রীর সভাস্থলের পাশে এই ময়দানেই করা হবে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এই পার্কিং এর জন্যই মাথায় হাত পড়ছে মেলার ছোট বিক্রেতাদের। ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খা খুনে গ্রেফতার আরও 3। রবিবার রাতেই তাদের গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বাড়ি থেকে অদূরেই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হবার পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের 2 অফিসাররা তদন্ত শুরু করেন। পাশাপাশি খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এবং ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও ঘটনায় বিশেষ নজর দিয়েছেন। এরপরই ভাঙড়ের তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খা খুনে আরও 3 জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে আজারউদ্দিন মোল্লা, জাহান আলী খান এবং রাজু মোল্লাকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।
সূত্রের খবর, তৃণমূল নেতা খুনের পর রবিবারই দলেরই নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য। তাকে জেরা করেই বাকি অভিযুক্তদের ব্যাপারে জানতে পারে তদন্তকারী আধিকারিকেরা। এরপরই অভিযান চালিয়ে এই 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে অভিযান চালিয়ে বিজয়গঞ্জ বাজার ও চকমরিচা এলাকা থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান ঘণ্টার পর ঘণ্টা মোফাজ্জলকে জিজ্ঞাসাবাদ করেন। এরপরেই 3 জনের ব্যাপারে জানতে পারা যায়। তৃণমূল নেতা খুনে দলেরই নেতা গ্রেফতার হলেও বিধায়ক শওকত মোল্লা দাবি করেন, এই খুনের ঘটনায় যুক্ত রয়েছে আইএসএফ। অভিযুক্তকে তৃণমূল নেতা বলা হলেও তিনি তৃণমূলের নেতা নয় বলেই দাবি করেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রেল মন্ত্রকের নয়া পদক্ষেপ। ট্রেনের সমস্ত কামরাতেই এবার সিসি ক্যামেরা বসাতে চলেছে রেল কর্তৃপক্ষ। রবিবার রেল মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই কথা। সফরের জন্য যাত্রীদের প্রথম পছন্দ হলো রেল পরিষেবা। এবার যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে রেল মন্ত্রকের নয়া পদক্ষেপ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে দুষ্কৃতীদের শনাক্ত করতে ট্রেনের সব কামরাতে সিসি ক্যামেরা লাগাতে চলেছে রেল। রবিবার রেল মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। উত্তর রেলের আওতাধীন লোকো ইঞ্জিন এবং কামরায় পরীক্ষামূলকভাবে সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানালো রেল মন্ত্রক। এই ক্যামেরার পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পেতেই এবার রেলের সব জোনের কোচ এবং লোকো ইঞ্জিনে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খতিয়ে দেখলেন রেলের কামরা এবং লোকোমোটিভে সিসি ক্যামেরা লাগানোর কাজ। এই নয়া পদক্ষেপের রেলের বিবৃতি। এই পদক্ষেপের ফলে যাত্রী সুরক্ষার বিষয়টি উন্নত হবে। যাত্রীদের সারল্যের সুযোগ নিয়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। ক্যামেরার মাধ্যমে এই ধরনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব। তবে রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের ব্যক্তিগত পরিসর সুরক্ষিত রাখতে শুধুমাত্র কামরার প্রবেশপথে সিসি ক্যামেরা লাগানো হবে। রেল সূত্রে খবর, খুব শীঘ্রই 15,000 লোকোমোটিভ এবং 74,000 কোচে সিসি ক্যামেরা লাগানো হবে। প্রতিটি কোচে 4টি সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হবে। লোকোমোটিভে থাকবে 6টি সিসি ক্যামেরা। হাই নিউজ নেটওয়ার্ক। বনভূমি বাঁচলে বাঁচে বন্যপ্রাণ, আর প্রকৃতি ফিরলে ফেরে ভারসাম্য। ঝাড়গ্রামের জঙ্গল হয়তো নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, প্রকৃতির ক্ষতি করলে সে মুখ ফিরিয়ে নেয়, আর যত্ন পেলে উদার হয়ে সব ফিরিয়ে দেয়। একসময় ফাঁকা হতে বসেছিল ঝাড়গ্রামের বনাঞ্চল। চোরা কাঠুরেদের দাপট, রাজনৈতিক ডামাডোল এবং অব্যবস্থাপনার মধ্যে অস্তিত্ব হারাতে বসেছিল প্রকৃতি। আজ 1 দশক পেরিয়ে সেই জঙ্গলে আবার জীবন ফিরে পাচ্ছে। ফিরে আসছে হাতি, নেকড়ে, হরিণের মতো বন্যপ্রাণ। বন দপ্তরের হিসেব বলছে, দক্ষিণবঙ্গের 4 জেলায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে 2017 সালে হাতির সংখ্যা ছিল 194টি। 2025 সালে তা বেড়ে হয়েছে 224। শুধু হাতিই নয়, নেকড়ে, চিতল এবং নানা ধরনের হরিণের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে। 90-এর দশকে বন সুরক্ষা কমিটি তৈরি হয়েছিল বনভূমি বাঁচাতে। তবু 2009 নাগাদ জঙ্গলমহলের রাজনৈতিক অস্থিরতায় সেই উদ্যোগ থমকে যায়। শালগাছ কাটা চলতেই থাকে। একসময় শালগাছের সংখ্যা কমে গিয়েছিল প্রতি হেক্টরে মাত্র 50 থেকে 100-র মধ্যে, কিন্তু এখন বন দপ্তরের তথ্য অনুযায়ী শালগাছের সংখ্যা হেক্টর প্রতি ছাড়িয়ে গিয়েছে 400। ঝাড়গ্রামের বনাঞ্চলে বর্তমানে রয়েছে 1.5 কোটির বেশি শালগাছ। এই ঘন সবুজ আবরণই আবার ডেকে এনেছে হারানো বন্যপ্রাণ। হাতি বাড়ছে মানেই কিন্তু সমস্যাহীন নয়, ফসলের ক্ষতি, গ্রামের ওপর হামলা, এসব ঘটছেই। তাই বন দপ্তর নিয়েছে 2 ধরনের পদক্ষেপ: রেঞ্জ ভিত্তিক হাতি চালনা দল তৈরি, মানুষের সচেতনতা শিবির। এছাড়াও দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে হাতির করিডর পরিকল্পনা, খাদ্য সংস্থান এবং পানীয় জলের যোগান নিশ্চিত করা হচ্ছে। একসময় যা দ্রুত সংকুচিত হচ্ছিল, এখন তা ধীরে ধীরে ফিরছে পুরনো অবস্থায়। বনভূমি বাঁচলে বাঁচে বন্যপ্রাণ, আর প্রকৃতি ফিরলে ফেরে ভারসাম্য।
ঝাড়গ্রামের জঙ্গল হয়তো নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রকৃতির ক্ষতি করলে সে মুখ ফিরিয়ে নেয়, আর যত্ন পেলে উদার হয়ে সব ফিরিয়ে দেয়। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।